বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আধুনিক যুগে এগিয়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাসিক বেতন কত? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যারা ট্রিপল ই অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। তাই আজকের এই প্রতিবেদনে থাকছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কি, মাসিক বেতন কত, কি কি পড়ানো হয় এই সাবজেক্টে, কর্মসংস্থান কোথায় হয়ে থাকে, কারা পড়াশোনা করতে পারবেন এই সাবজেক্ট নিয়ে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারের আত্মা বলা হয়, কারণ প্রায় প্রতিটি প্রযুক্তিই এর সাথে কোনো না কোনোভাবে জড়িত। এটি প্রকৌশল বিদ্যার সেই শাখা যেখানে বিদ্যুৎ, ইলেকট্রনিক্স এবং তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার উপর আলোকপাত করা হয়। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সিস্টেমের নকশা, উন্নয়ন, পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজ করেন। পাওয়ার সিস্টেম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিগন্যাল প্রসেসিং পর্যন্ত তাদের কাজের পরিধি বিস্তারিত। এক কথায় বিদ্যুৎ ও ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে মানব জীবনকে সহজ ও উন্নত করাই এই শাখার মূল লক্ষ্য। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কি কি পড়ানো হয়ে থাকে? এই শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং পড়াশোনা, পর্যবেক্ষণ, গবেষণা করা হয়। প্রথমত রয়েছে পাওয়ার সিস্টেম, বিদ্যুৎ উৎপাদন, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ বন্টন নিয়ে আলোচনা এবং পড়াশোনা করতে হয়। ইলেকট্রনিক্স, অ্যানালগ ও ডিজিটাল সার্কিট ডিজাইন, সেমিকন্ডাক্টর ডিভাইস এবং ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে পড়াশোনা করতে হয়। কন্ট্রোল সিস্টেম, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, রোবোটিক্স ও অটোমেশন, সেন্স ও অ্যাকচুয়েটর ব্যবহার করতে হয়। ইনস্ট্রুমেন্টেশন, পরিমাপ ও নিয়ন্ত্রণ যন্ত্রপাতির নকশা ও ব্যবহার, শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন সেন্সর ও মিটার। টেলিযোগাযোগ, সিগন্যাল প্রক্রিয়াজাতকরণ, ওয়্যারলেস কমিউনিকেশন, মোবাইল নেটওয়ার্ক ও রেডিও ও টেলিভিশন। নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োগ্যাস ইত্যাদি ব্যবহার ও উন্নয়ন করা হয় বা এই নিয়েই গবেষণা করা হয় বা পর্যালোচনা করা হয় যারা ট্রিপল ই নিয়ে পড়াশোনা করে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কর্মসংস্থান কোথায় হয়ে থাকে? যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন বিদ্যুতের প্রয়োজন থাকবে, আর তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও কখনো শেষ হবে না। বিশ্ব যত ডিজিটালাইজেশন ও অটোমেশনের দিকে এগাবে এই পেশার গুরুত্ব ততই বাড়বে। শুধু ডিগ্রি অর্জন করলেই একটি ভালো ক্যারিয়ার নিশ্চিত করা যায় না। সফলতার জন্য প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করা অত্যন্ত জরুরি। সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশ প্রেক্ষাপটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন স্তর এবং বিভিন্ন শাখা রয়েছে। যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেশের প্রধান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী সংস্থা, যা ইঞ্জিনিয়ারদের জন্য অন্যতম বড় কর্মক্ষেত্র। ২ নম্বরে রয়েছে পল্লী বিদ্যুৎ বোর্ড। গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকায় এই বোর্ডের প্রচুর কর্মসংস্থান সুযোগ রয়েছে এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন। ৩. বিদ্যুৎ বিতরণ কোম্পানি, যেমন রয়েছে ডেসকো, ডিপিডিসি, ওয়াসজেডপিডিসিএল, এনেসকো এর মতো কোম্পানিগুলোতে বিদ্যুৎ সঞ্চালন ও পরিচালনার জন্য প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড, পাম্পিং স্টেশন ও পানি ব্যবস্থাপনা বৈদ্যুতিক সিস্টেমের জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি, ন্যাশনাল গ্রিড ও সাবস্টেশন রক্ষণাবেক্ষণের মতো চ্যালেঞ্জিং কাজের সুযোগ এখানেও রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গবেষণা পরিচালনার জন্য দক্ষ প্রকৌশলী নিয়োগ করা হয় এই কর্মসংস্থানে। অন্যান্য বাংলাদেশ রেলওয়ে, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ রয়েছে যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে।
বেসরকারি চাকরির ক্ষেত্রে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদা ব্যাপক রয়েছে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন, ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ উৎপাদনকারী ও বিপণনকারী কোম্পানি, নির্মাণ ও রিয়েল এস্টেট কোম্পানি, অটোমেশন ও রোবোটিক্স কোম্পানি, টেলিকম, মোবাইল অপারেটর, নবায়নযোগ্য জ্বালানি, বিভিন্ন শিল্প কারখানা, ম্যানুফ্যাকচারিং প্লান্ট, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন প্রতিষ্ঠানে চাকরি পেয়ে থাকেন যারা ইই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। অন্যান্য ক্যারিয়ার গড়তে পারেন শিক্ষকতা, প্রতিরক্ষা বাহিনী, বিদেশি ক্যারিয়ারের উন্নত দেশগুলোতে দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা থাকায় বিদেশেও উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সম্ভব রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কারা পড়তে পারবেন? যদি বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে, পদার্থবিজ্ঞানের তড়িৎ সংক্রান্ত অধ্যায়গুলো আকর্ষণীয় মনে হয় এবং আবিষ্কারের নেশা থাকে, তবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার জন্য একটি আদর্শ বিষয় হতে পারে। তবে এই বিষয় পড়ার জন্য সাহস এবং কঠোর ধৈর্য পরিশ্রম করার মন মানসিকতা থাকা আবশ্যক। কোথায় পড়বেন এই সাবজেক্ট? ডিপ্লোমা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যায়। বিএসসি যারা পড়বেন, ডিপ্লোমা শেষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিএসসি করার সুযোগ রয়েছে। এছাড়াও বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদী বিএসসি ডিগ্রি অর্জন করা যায়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময় ক্ষেত্র। যারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজের ক্যারিয়ারকে একটি শক্তিশালী অবস্থান দেখতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ হতে পারে। সঠিক পরিকল্পনা, জ্ঞান এবং দক্ষতা অর্জনের মাধ্যমে এই সেক্টরে দেশ ও বিদেশে সফল ক্যারিয়ার গড়া সম্ভব রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের মাসিক বেতন কত হয়ে থাকে? অভিজ্ঞতা, দক্ষতা এবং প্রতিষ্ঠানের ধরনের উপর বেতন নির্ভর করে। একজন ফ্রেশার হিসেবে সরকারি চাকরিতে ৩৫ থেকে ৫০ হাজার টাকা এবং বেসরকারি খাতে ২৫ থেকে ৪০ হাজার টাকা দিয়ে ক্যারিয়ার শুরু করতে পারেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। অভিজ্ঞদের বেতন কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষে ক্যারিয়ার সুযোগ কেমন হয়ে থাকে? ডিপ্লোমা শেষে সরাসরি উপসহকারী প্রকৌশলী হিসেবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ রয়েছে। এছাড়া উচ্চশিক্ষার জন্য ডুয়েট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ তো থাকছেই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া কি খুব কঠিন? যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখাই চ্যালেঞ্জিং, তবে আপনার যদি গণিত, পদার্থবিজ্ঞান ও যৌতিক সমস্যা সমাধানে আগ্রহী থাকেন, তাহলে নিয়মিত অধ্যবসায় আপনাদের মাধ্যমে আপনি নিজেই সহজেই এই বিষয়ে সফলতা অর্জন করতে পারবেন।